নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। আজ আমি ভেন্ডির একটা রেসিপি তৈরি করতে চলেছি। আমি এখানে 3 কোয়া রসুন নিয়ে থেতো করে নিলাম। এখানে আলু পরিমাণ মতো কেটে রাখা আছে, ভেন্ডিও গোল গোল করে কেটে রাখা আছে। এবার একটা কড়াইয়ে তেল গরম করে তাতে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর সঙ্গে 3 কোয়া থেতো করা রসুনও দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা খুব সুন্দর ভেজে গন্ধ বেরোনো অবধি একটু হতে দিলাম। তারপর কেটে রাখা লম্বা স্লিট করে ঝিরিঝিরি করে কাটা আলু দিয়ে দিলাম। হাই ফ্লেমে আলুটা ভেজে নিতে হবে বাদামি হয়ে আসা অবধি। দেখুন খুব সুন্দর রং হয়েছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর। লবণ হলুদটা কিন্তু একটা টিপস আপনারা দেখুন, লবণ হলুদটা কিন্তু আমি দেইনি, এটা আমার মায়ের থেকে শেখা। যাই হোক, মাঝখানটা ফুটো করে এবার ভেন্ডির ছোট ছোট ভেন্ডিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। লবণটা আমি এখনও ব্যবহার করিনি, লবণ হলুদ পরে দিতে হবে যে কোনো ভাজাতে, তাহলে রান্নার ভাজার জিনিসগুলো ঝরঝরে টাইপের হয়, একটার গায়ে লেগে যায় না। এই টিপসটা আপনারা ফলো করে ভাজা করবেন, দেখবেন ভাজা খেতে সুস্বাদু এবং ছাড়া ছাড়া হবে। এবার আমি দুটো ডোলে লঙ্কা, এগুলো নেপালের ফেমাস লঙ্কা, ডোলে লঙ্কা, সেগুলো পাক দিয়ে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে খানিকক্ষণ হাই ফ্লেমে রান্না করে নেব। তারপর ঢাকনা তুলে আমাদের বাড়ির গাছের, বাবার ছোট ছাদ বাগানের গাছের এই রান্নাটা মাসির হাতে শেখা, মাসি করে খাইয়েছে, খুব ভালো খেয়েছি। ভালো করে নেড়ে নেব। দেখুন হালকা লালচে লালচে কালার এসেছে, সেই জন্য আমি ভাবলাম আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি। বেশ সুস্বাদু হয় এটা খেতে। তো আবার আমি ঢাকনা বন্ধ করে খানিকক্ষণ রান্না করে নেব হাই ফ্লেমে। আপনারা অবশ্যই ফলো করছেন, আমি কিন্তু লবণ হলুদটা এখনও দেইনি। ভেন্ডিটা দেখুন হালকা ভেন্ডির গায়েও রং এসেছে। এই অবস্থায় আমি পরিমাণ মতো লবণ, সামান্য একটু, খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এটা আমার মায়ের টিপস, রান্নায় হলুদ, ভাজাতে হলুদ কম দিলে ভাজার স্বাদ অসাধারণ হয়। তো এই অবস্থায় খুব ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। এই ভাজা লুচি, পরোটা বা রুটি বা একটা টুইস্ট আছে, শেষে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা না দিলে ভাজাটা ফিকা থেকে যাবে, ভালোই লাগবে। একবার তৈরি করে দেখলেই বুঝতে পারবেন। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, খুবই সামান্য। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখুন আমি রান্নাটা গরম গরম পরিবেশন করে দেব এবার। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।